খোকা, তুই কেমন আছিস? নিশ্চয়ই আমাকে ভুলে গেছিস। আর ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। এখন তো তুই অনেক বড় অফিসার। সারাদিন কত ব্যস্ত থাকিস। অফিসের কাজ, মিটিং, আবার ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে বউ বাচ্চাদের সময় দিতে হয়। এতে তোর সময় বেশ কেটে যায়, কিন্তু আমার সময় যে কোনোভাবেই কাটে না। জীবনের প্রতি অভিমান করি তোর মাও চলে গেল আমাকে ছেড়ে। হয়তো সে ভাবতেই পারেনি আমার জন্য একটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। খুব একা লাগে আমার। তুই যখন ছোট ছিলিস, আমি কখনোই তোকে কোথাও যেতে দিতাম না। ছোট্ট কোমল হাতে আমার আঙুল ধরে ঘুরে বেড়াতে সারা আঙিনা জুড়ে। আমাকে ছাড়া তুই রাতে ঘুমাতেই চাইতিস না, মনে আছে? একদিন তুই তোর ছোট খালা বাড়ি বেড়াতে গিয়েছিলি। রাতে ঘুম ভেঙে আমাকে না দেখতে পেয়ে সে কি কান্নার জুড়ে দিলি। তোর মা কোনোভাবেই তোকে শান্ত করতে না পেরে রাতে বাড়ি ফিরে এসেছিল। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লি। এখন আমার বড় ইচ্ছে হয় তোর বুকে মাথা রেখে ঘুমাতে, কিন্তু আমি তো আর এখন মানুষ নই, নেহাতি একজন বুড়ো মাত্র। আমার যখন খুব একা লাগে তোর মায়ের ছবিটার সাথে কথা বলি। তোর মাও এখন খুব স্বার্থপর হয়ে গেছে, আমার কোনো কথার উত্তর দিতে চায় না। আমার একা একা বক বক করতে আর ভালো লাগে না। তারই বা দোষ কি বল? হয়তো আমার কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। আমি হয়তো খুব দ্রুতই চলে যাব তোর মায়ের কাছে। আমার গল্প শোনানোর জন্য তাকে আমার খুবই দরকার। তোর মাকে বললাম, শুনছ, আমাদের খোকা এখন অনেক বড় অফিসার। পুরো শহর জুড়ে অনেক নাম ডাক তার। শহরে আলিশান গোটা কয়েক বাড়ি, কিন্তু কোনো বাড়িতেই আমার জন্য একটু ঠাঁই হলো না। আমি এখন বৃদ্ধাশ্রমে ছোট্ট একটা ঘরে বন্দি। আমি ইচ্ছে হলেই আমার খোকাকে দেখতে পারি না, আদর করে বুকে জড়িয়ে নিতে পারি না। আমার খোকা হয়তো তার ছেলেবেলার স্মৃতিগুলো ভুলে গেছে। এখন সে আর আমার খোকা নয়, সে এখন একজন অফিসার, একজন স্ত্রীর স্বামী।